Hello programmers, welcome once again from GBN Programmers. If you didn't subscribe my channel, please subscribe my channel because of in this video is going to be very interesting. আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটা হচ্ছে পিকিং নাম্বারস। এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, তাদের টার্মস এন্ড কন্ডিশন বলা আছে যে given an array of integers, find the longest sub-array where the absolute difference between any two elements in less than or equal to 1. দ্যাট মিনস হচ্ছে এখান থেকে আমাদের এমন একটা লংগেস্ট সাব অ্যারে বের করতে হবে, যেটা হচ্ছে যে কোনো দুইটা এলিমেন্টের ডিফারেন্স হচ্ছে ম্যাক্সিমাম আইদার 0 আর 1, এর বেশি কিছু হতে পারবে না। সো আমরা যদি এদিকে একটু তাকাই, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অ্যারে দেওয়া আছে। এখন আমরা যদি এখানে দেখি, এখানে যে কোনো দুইটা এলিমেন্টের ডিফারেন্স কিন্তু 1, এবং সেটা হচ্ছে অ্যাবসোলিউট ডিফারেন্স, যেটাকে বলা হয় অর্থাৎ মোড করে, অর্থাৎ নেগেটিভ কোনো ভ্যালু থাকবে না, ডিফারেন্সটা এখান থেকে কাউন্ট করবে আর কি। এবং আমরা যদি এখানে দেখি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো যে কোনো দুইটা এলিমেন্ট যদি আপনি এখান থেকে নিয়ে ডিফারেন্স করেন, তাদের ডিফারেন্স হচ্ছে 1 হবে, আইদার 1 or 0। তো সেক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা আছে সেটা ফুলফিল হয়। সো তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমরা দুইটারই সাব অ্যারে পাইছি। তো এখান থেকে আমরা যেটা সব থেকে হাইস্ট, দ্যাট মিনস এখানে বলে আছে লংগেস্ট সাব অ্যারে, যেটা সব থেকে বড়, আমরা সেই ভ্যালুটা প্রিন্ট করে দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটার সাইজ হচ্ছে 5। সো আমরা প্রিন্ট করবো হচ্ছে 5। এখন আমরা এখানে তাদের কিছু কন্ডিশন বলা আছে, আরো কিছু কন্ডিশন। সেটা হচ্ছে প্রথম যে নাম্বারটা আমরা দিব সেটা হচ্ছে অ্যারে সাইজ, এবং দ্বিতীয় যে নাম্বারটা দিব সেটা হচ্ছে যেই অ্যারে গুলা এলিমেন্ট গুলা দিব, এবং এখান থেকে আমরা সব থেকে লংগেস্ট সাব অ্যারে যেটা সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আউটপুট হচ্ছে 3। তো সেটা কিভাবে হলো, আমরা যদি এখান থেকে যদি 4, 3 এবং এই 3টা নিই, তাহলে দেখতে এই তিনটা যদি আমরা নিই তাহলে এগুলোর মধ্যে ডিফারেন্স থাকবে 1। তো আমরা যদি একটু ডিসক্রাইব করি যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করব, সেটা হচ্ছে আমরা প্রথমে এখান থেকে আমরা একটা লুপ কন্ডিশন চালাবো। 4 থেকে 6 হচ্ছে হবে না, 5 হবে। 4 এর জন্য 4 এবং 5, এবং 3 3 হবে না যদি আমরা 5 নিই, বিকজ অফ আমরা যদি 4 5 3 3 নিই তাহলে আমাদের 5 থেকে 3 যদি ডিফারেন্স আমরা করতে যাই, সেক্ষেত্রে আমাদের ডিফারেন্স থাকবে হচ্ছে 2। কিন্তু আমাদের কন্ডিশন হচ্ছে 1 অথবা আইদার 1 or 0 হতে পারে। সো আমরা তাহলে আমরা এইখান থেকে এই যে 3টা নিব না, এবং আমরা হচ্ছে সরি 5টা আমরা নিব না, আমরা হচ্ছে 4 3 এবং 3টা নিব। এবং এখানে যে আরো কিছু কন্ডিশন দেওয়া আছে, সিম্পল ইনপুট 1। সো আমরা প্রবলেমটা স্টার্ট করি প্রবলেমটা, তাহলে আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রোগ্রাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সো আমরা আমাদের প্রবলেমটা স্টার্ট করি। আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেব ইন্টিজার, ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। ইউজার অ্যারে সাইজটা যেটা দিবে সেটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এন। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তো অ্যারেটা হচ্ছে আমি এ নামে দিলাম, বা অ্যারে লিখলাম, অ্যারে অফ এন, কমা আমাদের আরেকটা অ্যারে দিতে হবে, সেটা হচ্ছে আমরা এই এই প্রত্যেকটার জন্য আমরা সাব অ্যারে বের করব। যেমন 1 এর জন্য একটা বের করব, 2 এর জন্য বের করব, আবার এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা একটা সাব অ্যারে বের করব। এবং ওই অ্যারে লেন্থটা হচ্ছে আমরা নতুন একটা অ্যারে, যেটাকে আমরা বি নামে, বা আমরা এটাকে সাইজ নামে ডিক্লেয়ার করতে পারি। সাইজ নামের যে অ্যারেটা আমরা সেখানে ইনপুট করব। এবং সর্বশেষ আমরা হচ্ছে এখানে একটা লুপ চালাবো। লুপ চালাই দেখবো যে আমরা কোন নাম্বারটার জন্য সব থেকে বড় আমরা একটা অ্যারে সাব অ্যারে পেয়েছি, সেটা আমরা হচ্ছে প্রিন্ট আউট করে দেখাবো। ওকে, আমরা এখন দুইটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন আমাদের যেটা করতে হবে, ইউজার কাছ থেকে অ্যারে গুলার নাম্বার নিতে হবে, এলিমেন্ট গুলো নিতে হবে। সো আমি এলিমেন্ট গুলো নেওয়ার জন্য একটা লুপ চালাচ্ছি। স্ক্যানার অ্যারে অফ এক্স। ওকে, এখন হচ্ছে আমাদের অ্যারেটা নেওয়া হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আরেকটা লুপ চালাবো। আমরা এখানে একটা লুপ নিলাম, ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স লেস দেন এন এবং এক্স প্লাস প্লাস। আরেকটা লুপ নিচ্ছি আমরা, ইন্ট ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে ওয়াই লেস দেন এন এবং ওয়াই প্লাস প্লাস। ওকে, এখন আমাদের অ্যাবসোলিউট ভ্যালুটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করব। একটা ফাংশন আছে, এবিএস নামে একটা ফাংশন আছে, সেটা দিয়ে করতে পারি, বাট আমরা এটা ম্যানুয়ালি করব। ওকে, আমাদের সেজন্য আমরা আমাদের অ্যাবসলিউট ভ্যালু ডিফারেন্সটা বের করতে হলে আমাদের যেটা করতে হবে,
আমরা যদি একটা নাম্বার থেকে আমরা ডিফারেন্স করবো, আইদার এই নাম্বারটা যদি, যেমন 1 যদি তার নেক্সট নাম্বার যেটা সেটার সাথে যদি সমান হয়, লাইক আমরা যদি এখানে যদি লিখি যে a অফ এক্স ইজ ইকুয়াল টু a অফ ওয়াই, যদি এটা সমান হয়, অথবা a অফ এক্স এর সাথে যদি আমি 1 যোগ করি সেটা যদি a অফ ওয়াই সমান হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাবসলিউট ভ্যালু 1। সরি, এখানে এ হবে না, এখানে হবে অ্যারে। অ্যারে, সব জায়গায় অ্যারে হবে, অ্যারে, এখানে হবে অ্যারে, অ্যারে। ওকে, এখন আমরা যেটা করব, যদি কন্ডিশনটা আমাদের ফুলফিল হয় তাহলে আমরা কাউন্টের ভ্যালু, কাউন্টের ভ্যালু একবারে দেব, এবং আমরা উপরে একটা কাউন্ট নামের একটা ভ্যালু ডিক্লেয়ার করে নিই, কাউন্ট, কাউন্ট ইজ ইকুয়াল টু 0 করে দিলাম। ওকে, এখন এই কন্ডিশনটা যদি আমাদের ফুলফিল হয় তাহলে আমাদের কাউন্টের ভ্যালু এক বাড়বে, এবং এটা করার পরে আমরা যেটা করব, আমরা তারপরে হচ্ছে আমরা ইনার লুপটা থেকে, ইনার লুপ যখন শেষ হবে তখন আমরা হচ্ছে আমাদের যেই সাইজ নামের যে অ্যারেটা আমরা নিয়েছি, সাইজ অফ এক্স এর মধ্যে হচ্ছে আমরা কাউন্টের ভ্যালুটা আপডেট করে দিব, এবং কাউন্টের ভ্যালু আবার 0 করে দেব। তো এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু তখন 0 থাকবে। আমরা যদি এটা যদি একটু ডিসক্রাইব করি, এটা দিয়ে এক্স এর ভ্যালু যখন 0 তখন এ অফ অ্যারে অফ এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু 0 ইনিশিয়াল অবস্থায়। তাহলে আমাদের এখানে আসবে, কন্ডিশন চেক করবে, এক্স এর সাথে নেক্সট যে অ্যারেটা এলিমেন্টটা আছে সেটা চেক করবে। তো এখানে এক্স ও 0 এবং ওয়াই ও 0, তার মানে এটার সাথে এটা চেক করবে। তো সেক্ষেত্রে ম্যাচ করবে এবং কন্ডিশন ফুলফিল হবে, তাহলে কাউন্টের ভ্যালু এক বাড়বে। এবং দ্বিতীয়বার যেটা হবে সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু এক বাড়বে, তখন ওয়াই এর ভ্যালুটা আসবে এখানে। তখন 4 এর সাথে চেক করবে যে নেক্সট ভ্যালুটা ইকুয়াল কিনা, 4 এর সাথে 6 ইকুয়াল না, তাহলে আবার চেক করবে যে 4 এর সাথে 1 যোগ করলে নেক্সট ভ্যালুটা সমান হয় কিনা, এবং 4 এর সাথে যখন 1 যোগ করবে তখন নেক্সট ভ্যালুটা সমান হবে না। যদি সমান না হয় তাহলে আহ, আহ, এখানে ইনার লুপ, যে ইফ যে কন্ডিশনটা, ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে না এবং কাউন্টের ভ্যালু আপডেট করবে না। তো সেক্ষেত্রে আবার লুপ ওয়াই এর ভ্যালু 1 বেড়ে যাবে, তো তখন ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 2, 0 1 2। তখন এবার চেক করবে যে অ্যারে অফ এক্স এর ভ্যালু এবং অ্যারে অফ ওয়াই এর ভ্যালু সমান কিনা, এন্ড 4 আর 5 ডেফিনেটলি সমান না তারা। তাহলে এবার যেটা করবে, আবার চেক করবে যে অ্যারে অফ এক্স এর সাথে 1 যোগ করে দ্বিতীয়টা, মানে অ্যারে অফ ওয়াই সমান কিনা। তাহলে অ্যারে অফ এক্স আছে 4, 4 এর সাথে 1 যোগ করলে হবে 5, 5 এবং 5 ম্যাচ করবে, তাহলে আমাদের কাউন্টের ভ্যালু 1 বাড়বে। বাড়ার পর আবার ওয়াই এর ভ্যালু 1 বাড়ার পর ওয়াই এর ভ্যালু আসবে এখানে। এখানে আসার পরে দেখবে যে 4 এবং যে কারেন্ট যে পজিশন আছে ওই পজিশনের ভ্যালুটা সমান কিনা। যেহেতু সমান না তাহলে এখানে ভিতরে ঢুকবে না, এবং 1 যোগ করলে, 4 এর সাথে 1 যোগ করলে হবে 5, এবং 5 এর 3 ম্যাচ করবে না, সেক্ষেত্রে আর ঢুকবে না। তাহলে 4 এর জন্য আর ঢুকবে না, কাউন্টের ভ্যালু হবে হচ্ছে 2। সো আমাদের এই আহ, এখানে কাউন্টের ভ্যালু থাকবে 2, এবং সাইজ অফ এক্স, অর্থাৎ সাইজের যে ইন্ডেক্সটা সেখানে 0 ইন্ডেক্সে কাউন্টের ভ্যালু 2 অ্যাড হয়ে যাবে। এভাবে 6 এর জন্য ঢুকবে, 5 এর জন্য ঢুকবে। আমরা যদি একটু 3টা একটু ডিসক্রাইব করি, বিকজ ভিডিওটা হচ্ছে লং হয়ে যাবে আমি যদি সবগুলো একটু ডিসক্রাইব করতে যাই। তো 3 এর জন্য আমরা যেটা করব, 3 এর জন্য আমাদের হচ্ছে এখানে আসবে, এখানে আসার পর চেক করবে যে এর এক্স ইনিশিয়াল অবস্থায় যখন এক্স এর ভ্যালু কত হবে, তখন 0 1 2 3। ইনিশিয়াল অবস্থায় এক্স এর ভ্যালু হবে 3, এবং ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু 3 এর জন্য ওয়াই এর ভ্যালু হবে 0। তো তাহলে 0 এর সাথে আমরা এক্স এর চেক করব, তখন সেক্ষেত্রে আমাদের এই দুইটা ভ্যালু অবশ্যই সমান না। সমান না হলে আমাদের আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যোগ করব, 1 যোগ করব। তাহলে এ অফ এক্স এর সাথে আমরা এ অফ এক্স হচ্ছে 3, 3 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 4। তাহলে 4 এবং এই 4 ম্যাচ করবে, তাহলে এটার জন্য কাউন্টের ভ্যালু 1 বাড়বে, এবং দ্বিতীয়বার যে 3টা আছে সেটার জন্য কাউন্টের ভ্যালু 1 বাড়বে। আহ আহ, এখানে 3 এর জন্য, 4 এর জন্য কাউন্টের ভ্যালু 1 বাড়বে, সরি, এবং 6 এর জন্য হবে না, কারণ 6 3 সমান না, এবং 3 এর সাথে 1 যোগ করলে হবে 4, 4 আর 6 ডেফিনেটলি সমান না, তাহলে এটার জন্য ম্যাচ করবে না, এবং এটার জন্য ম্যাচ করবে না। আবার 3 এর জন্য 3 ম্যাচ করবে, 3 থেকে 3 যদি আমরা ডিফারেন্স করি তাহলে থাকে 0। আমাদের কন্ডিশনে বলা আছে আইদার 0 অথবা 1 হলে আমাদের কন্ডিশনটা ফুলফিল হবে। তাহলে 3, এই 3 এর জন্য হবে এবং এই 3 এর জন্য হবে, তার মানে সর্বোচ্চ যেটা হবে 3 এর জন্যই হবে 4 3 3। যেখানে এই জিনিসটা তারা ডিসক্রাইব করে দিয়েছে যে 4 3 3, 4 থেকে 1 ডিফারেন্স করলে 1 হয়, এবং 3 থেকে 3 ডিফারেন্স করলে 0 হয়। তো এই কথাটাই তারা বলছে এখানে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখানে, আমাদের এখন একটা কাজ বাকি আছে, আমরা এখানে আমরা অ্যারের যে
সাইজটা আমরা বের করলাম, এখন আমাদের প্রিন্ট করতে হবে। আমরা যেটা প্রিন্ট করবো সেটা হচ্ছে আমাদের এই জন্য আরেকটা লুপ চালাতে হবে। আর লুপটা আমি x=0 থেকে x<n পর্যন্ত এবং প্লাস প্লাস করে দিলাম। এখন আমাদের চেক করতে হবে যেটা যে এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, int max = 0 রাখলাম। এখন যেটা চেক করতে হবে যে ম্যাক্স এর ভ্যালু ছোট না, ম্যাক্স এর ভ্যালু যদি বড় হয়, ম্যাক্স এর অ্যারে না সাইজের, সাইজ অফ এক্স এর ভ্যালু থেকে যদি বড় হয় তাহলে ভিতরে ঢুকবে, ঢুকে ম্যাক্স এর ভ্যালু সাইজ অফ এক্স আপডেট করে দেবে। এবং সবার শেষে যেটা করবে সেটা হচ্ছে জাস্ট ম্যাক্স এর ভ্যালুটা আপডেট বা প্রিন্ট করে দিবে আর কি। ম্যাক্স ভ্যালুটা প্রিন্ট করে দিবে। আই থিঙ্ক প্রোগ্রামটা হওয়ার কথা, এখন দেখি রান করে কি হয়। হ্যাঁ, কনগ্রাচুলেশন। ওকে, আমরা এখন সাবমিট করবো। হ্যাঁ, দেখা যাক সবগুলো কেস কাজ করে কিনা। কাজ করার কথা অ্যাকচুয়ালি। আমার একটু নেট প্রবলেম, এই জন্য একটু সময় নিচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন, আমাদের প্রবলেমটা সলভ হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং জীবন প্রোগ্রাম চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।